আজকে আমার এই পর্বে আমি তুলে ধরব একটি নদীর আত্মকথা। একটি নদীর আত্মকথা মানেই গঙ্গা নদী। আমি সেই নদী যাকে ভারতবাসী দেবী জ্ঞানে পূজা করে। আমার প্রবাহিত জলকে সকলে পবিত্র বলে মনে করে। যুগ যুগ ধরে বহু সাধক, বহু কবি আমাকে নিয়ে কত স্তুতি ও কবিতা রচনা করেছে। আমি হলাম গঙ্গা। আমি আবার দেবলোকে মন্দাকিনী। আমি আকাশ পাতালে ভগবতী। উত্তর ভারতকে অতিক্রম করে 2500 কিমি পথ পেরিয়ে গৌড়বঙ্গে প্রবেশ করে আমি দুটি শাখায় বিভক্ত হয়ে সাগরে মিলিত হয়েছি। ভারতবর্ষের মধ্যে আমি এত দীর্ঘ পথ অতিক্রম করেছি, ভারতের অন্যান্য নদীর তুলনায় আমাকে নিয়ে মানুষের উৎসাহ সব থেকে বেশি। স্বর্গ থেকে মর্ত্যভূমিতে আমার অবতরণ প্রসঙ্গে পৌরাণিক কাহিনী রয়েছে। সাগর রাজার সন্তানদের উদ্ধার করার জন্য ভাগীরথের অনুরোধে আমি স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করি। আমার প্রচণ্ড জলস্রোতে মর্ত্যভূমি যাতে রক্ষা পায় তার জন্য স্বয়ং মহাদেব তার মস্তিষ্কে আমায় ধারণ করেন। ভগীরথ আমার গতিপথ দেখিয়ে নিয়ে যায় মর্ত্যভূমিতে, তাই আমার অপর নাম ভাগীরথী। আবার আমার গতিপথে জন্যী মুনির আশ্রম থাকায় জলস্রোতে তা ভেসে যায়। তখন জন্যী মুনি আমার সমস্ত জলধারা পান করে ফেলেছিল, তবে শেষ পর্যন্ত জানু দিয়ে তিনি আমাকে আবার বাইরে নির্গত করেন, তাই আমার অপর নাম জাহ্নবী। আমার দীর্ঘ মাত্রা পথে আমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকছে কত মানুষ। তাদের কেউ মাছ ধরে, কেউ খেয়া পারাপার করে, কেউ বা আবার কৃষিকাজ করে। আমার তীরে গড়ে উঠেছে অনেক স্নানের ঘাট। তীরে তীরে দেখা যায় অনেক গাছপালা, অরণ্য ও তীর্থস্থান। আমার ঘাটে দলে দলে পুণ্যার্থীরা ছুটে আসে পুণ্য অর্জনের জন্য। আমাকে কেন্দ্র করে কত সাহিত্যিক সৃষ্টি হয়েছে। মানুষের জীবনে পরিসমাপ্ত হয় মৃত্যুতে। এই মৃত্যুর পর আমার তীরে মৃতদেহ দাহ করে আত্ম সদ্গতি লাভ হয়। কবি শঙ্করাচার্য এর লেখাটিতে ফুটে উঠেছে। আধুনিক কালে শিল্প কারখানা, নগর জল, শহরাঞ্চলের নোংরা আবর্জনা আমার জলে এসে মিশছে, তাতে আমার জল দূষিত হচ্ছে। তাছাড়া পলি পড়ে আমার স্বচ্ছন্দ জলস্রোত আজ অনেকটাই গতিহীন। কোনো কোনো জায়গায় আমার প্রবাহ ধারা অতি ক্ষীণ হয়ে গেছে। আমার দুঃখ হলো এই যে পবিত্রতাকে এইভাবে অপবিত্রতা করা কি ঠিক? মৃদুমন্দ বাতাসকে বক্ষে নিয়ে দুপাশে জনজীবনের চিত্রকে সঙ্গে নিয়ে আজও আমি বয়ে চলেছি অনন্ত চলার। আজও আমাকে কেন্দ্র করে বিভিন্ন স্তোত্রপাঠ, মঙ্গল শঙ্খ প্রভৃতি ধ্বনিত হচ্ছে।
আজও আমি মানুষের মনে মণিকোঠায় স্থান করে আছি। আমি শঙ্করাচার্য এর লেখনীতে ফুটে উঠেছে পরম প্রার্থনা। রোগং শোকং তাপং পাপং হরমে ভগবতী কুমতি কলামম ত্রিভুবন সারে বসুধাহারে তস্মৈ গতিমম খলু সংসারে। নমস্কার। আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকের এই গঙ্গা নদীকে নিয়ে আমি যে পাঠ আপনাদের শোনালাম সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকুন, পুরোটা শুনুন, স্কিপ করবেন না। আর কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা। कहते हैं